নমস্কার, সুপ্রভাত। আজকে আমি টপিকে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে যারা বহুদিন ধরে এই প্রেজেন্স চ্যানেলের সাথে জুড়ে আছেন, তাদেরকে অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। আজকে আমাদের যে স বিশেষ যে টপিক, এটা একটু অন্য ধরনের বা ভিন্ন ধরনের আজকের আমাদের আলোচনা। যে বিশেষ কোন কোন লক্ষণ থেকে বুঝবেন যে ঈশ্বর নীরবতার মাধ্যমেও আপনাকে উত্তর দিয়ে চলেছেন। দেখবেন আমরা যখনই গিয়ে ঈশ্বরকে কিছু জিজ্ঞাসা করি, উনি কিন্তু নীরব থাকেন। মানে ওনার সামনে যে প্রতিমাটা থাকে বা যে বিগ্রহটা যেটা থাকে, উনি কিন্তু সবসময় নীরব থাকেন। তো উনি নীরবতার মাধ্যমে কি উত্তর দিচ্ছেন, সেইগুলো আজকে আমরা জানবো। আবার আমি বলছি, যারা বহুদিন ধরে রয়েছেন বা যারা নতুন যারা শুনছেন, তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা। টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, সব প্রশ্নের উত্তর কিন্তু শব্দে আসে না। অনেক সময় ঈশ্বর নীরবতার মধ্যে দিয়েই এমন কোনো উত্তর দেন যা হাজার হাজার কথার থেকেও অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণ। যখন মন আমাদের শান্ত হয়ে যায়, অহংকারও স্তব্ধ হয়ে যায়, জানেন? মন যেই মুহূর্তে আজ্ঞাচক্রে আপনার উঠল, সেখানে সূর্যেরও নিবাস। সূর্যের এত তেজ, মানে আত্মার এত তেজ, আত্মার তেজে মন বলে আর কিছু থাকে না। দেখবেন ওই অনেক সময় বিভিন্ন মঠে সন্ন্যাসীরা, ওদের কিন্তু ওই অ্যাটাচমেন্ট জিনিসটা নেই। কারণ জ্ঞান না মানুষের মনকে ড্রাই করে দেয়, শুকনো করে দেয়। তখনই কিন্তু অন্তরের দরজা খুলতে শুরু করে। এবং ওই যে নীরবতা, ওই নীরবতার মধ্যে দিয়েই কিছু সূক্ষ্ম ইঙ্গিত ধরা পড়ে। আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব, যে নীরবতার মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে আমাদের উত্তর দিয়ে চলেছেন প্রতিনিয়ত, কিন্তু আমরা সেগুলোকে না বুঝতে পারছি না। যখন আপনাকে ঈশ্বর উত্তর দিয়ে দেন, তখন এক রকমের, কিন্তু উনি যখন উত্তর দেন না, তখন উনি কি বোঝাতে চাইছেন? ওনার এই সাইলেন্স, ওনার এই নীরবতার মাধ্যমে আপনাকে কি মেসেজ দিতে চাইছেন? ঈশ্বর আপনাকে যেটা দিতে চাইছে, প্রথমেই বলবো, উনি আপনাকে না গভীর শান্তি দিতে চাইছেন। অকারণে অন্তরের শান্তি নামিয়ে আনছেন আপনার মধ্যে। এই যে আমরা রোজ চাওয়াচাই করছি যে আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, আমার কাজ করে দাও, বিয়ে করে দাও, স্কুলে অ্যাডমিশন করিয়ে দাও। তো উনি, ওই যে ঈশ্বর, উনি না কিছু বলছেন না আপনাকে। আপনি ভাবছেন উনি কি আমার উপর রাগ করলেন? কেন রাগ করলেন? আমিও তো ওনার সন্তান। উনি কেন আমায় উত্তর দেন না? আসলে উনি নীরবে রয়েছেন। উনি আপনাকে বোঝাতে চেয়েছেন, বি সাইলেন্ট। আমি যেরকম সাইলেন্ট হয়ে রয়েছি, তুমি এরকম সাইলেন্ট হয়ে থাকো। তোমার ভেতরে শান্তি আসবে আগে। তোমার জীবনে আগে শান্তির প্রয়োজন। সমস্ত কিছুকে প্রতিষ্ঠা করবার আগে আগে তোমার দরকার শান্তি। পরের পয়েন্টে যাব। উনি এটাও জানান দেন যে তাড়াহুড়ো করি আমরা বড্ড সমস্ত জিনিসে। তাড়াহুড়ো কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে আপনি বারবার করে ডাকছেন, উনি আসছেন না, উনি শুনছেন না। উনি বলতে চাইছেন, এত তাড়া কিসের তোর? একটু চুপটি হয়ে বস না। আমাকে ডাকছিস জানি, কোনো একটা জিনিস পাওয়ার জন্য ডাকছিস। আগে চুপটি হয়ে একটু বস, একটু শান্ত হ, একটু বসে থাক না আমার কাছে। এত তাড়াহুড়ো করছিস কেন? যেই মুহূর্তে আমাদের তাড়াহুড়োগুলো কমে যায়, আমাদের
মন যখন শান্ত হয়ে আসে, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ভেতর থেকে, মানে আমাদের ভেতর থেকে দেখবেন কিছু উত্তর আছে যেগুলো কোনো মানুষ, ইভেন আপনার যে জাগতিক গুরু অনেক সময় কিন্তু আপনাকে দিতে পারেন না যে উত্তরগুলো, সেগুলো আপনি চুপ করে বসে থেকে কিন্তু পেতে আরম্ভ করেছেন। জীবনের অনেক প্রশ্নের উত্তর, অজানা প্রশ্নের উত্তর, যে উত্তর কারোর কাছে নেই। আপনি বসে আছেন বিগ্রহের সামনে, অটোমেটিক আপনার ভেতর থেকে যেন কেউ যেন জ্ঞান ঢেলে ঢেলে দিচ্ছে। অটোমেটিক জ্ঞান চলে আসছে আপনার মধ্যে থেকে। তো ঈশ্বর নীরবতা থেকে আপনাকে কি দিল? অকারণে শান্তি দিল, আপনার তাড়াহুড়ো কমালো, তারপরে আপনার ভিতর থেকেই আপনার চেতনাকে জাগ্রত করে উত্তর দিচ্ছেন। দেখবেন আমাদের জীবনে এরকম অনেক প্রশ্নের উত্তর আছে যেগুলোর হদিশ আমাদের মধ্যে জানা থাকে না। আমরা মানুষকে জিজ্ঞাসা করি বারবার করে, অনেক সময় উত্তর পাওয়া যায় না। কিন্তু এগুলো আমাদের ভিতরেই, যখন আমরা চুপটি হয়ে বসি, তাড়াহুড়ো ছেড়ে দিই, তখন কিন্তু এই উত্তরগুলো আমাদের মধ্যে চলে আসে। পরের পয়েন্টে যাব, সেই একইভাবে উনি এই যে আমাদের অস্থির যে মন, সেটাকে শান্ত করবার প্রক্রিয়া করে। কারণ আপনি যদি চটজলদি উত্তর যদি পেয়ে যান ওনার কাছ থেকে, বা আপনি ধরুন শিবকে ডাকছেন, শিবের যদি দর্শন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান, তাহলে না আপনার মন না আবার অস্থির হয়ে উঠবে। দুদিন পরে আপনি আবার তাকে ডিস্টার্ব করবেন, আবার তাকে আপনি ডাকতে চাইবেন, আপনি আবার তাকে বিব্রত করবার চেষ্টা করবেন। তো ঈশ্বর চাই যে আমার সাথে তোমার দেখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আত্মাকে আমি কিভাবে তৈরি করবো, আমি তোমার আত্মাকে কিভাবে গড়ে তুলবো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমার আত্মার ঊর্ধ্বগতি হোক, এটা আমি চাই। এই জন্যই আজকে আমি নীরব, এটাই ঈশ্বর বোঝাতে চাইছেন। এবং যখনই তোমার আত্মার স্থির হয়ে যাবে, অস্থির মন থেকে স্থিরতা ঈশ্বর প্রদান করবে। কিভাবে? এই যে প্রবল ছটপটানি, এই যে তাড়াহুড়ো, আমাকে পেতেই হবে, তো উনি যখন এগুলোকে স্কুইজ করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, তখন আপনি অটোমেটিক ফেল্ড হয়ে গিয়ে সমস্ত কিছুকে ছেড়ে দেবেন। এবং যেই মুহূর্তে আপনি ছেড়ে দিলেন, তখনই কিন্তু আপনার অপ্রয়োজনীয় যে রোজকার যে অভ্যাস, ওভার থিঙ্কিং করা, প্রচুর ওভার থিঙ্কিং, কোনো খারাপ অভ্যাস যদি আপনার মধ্যে যদি থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাবে। কেন? ওই যে আপনার মনে শান্তি চলে এসেছে, তাড়াহুড়ো করছেন না, ঈশ্বর আপনার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, আপনি শুধুমাত্র চুপটি করে বসে রয়েছেন। এটা হচ্ছে নীরবতায় উত্তর দেওয়া, নীরবতার মাধ্যমে আপনাকে গঠন করা চলছে। এবং তার ঠিক পরেই আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনার ঘটে যাওয়া যে অতীতে ছোট ছোট যে ঘটনার তাৎপর্য কি, অর্থ কি, গভীর অর্থ কি আপনি খুঁজে পাবেন। দেখুন, ঈশ্বর নীরবে থেকে কত প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেখুন, নীরবতা থেকে আপনার শান্তি কমিয়ে দিচ্ছে, আপনার অশান্তি কমিয়ে দিচ্ছে, মনকে স্থির করে দিচ্ছে, আপনার আত্মার ঊর্ধ্বগতি করছে, ধৈর্য আনছে। আপনার ভিতর থেকে কারোর দরকার পড়ছে না, আপনি শুধু আপনার ভিতর থেকে সমস্ত প্রশ্নের উত্তর উনি ঠেলে বার করে নিয়ে আসছেন। এই যে পরের পয়েন্ট আবার বললাম, ছোট ছোট ঘটনাগুলোকে আত্মবিশ্লেষণের জন্য সাহায্য করছেন, গভীর অর্থ কি আছে এর মধ্যে সেটাকে বার করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস উনি করছেন, এটা পরের পয়েন্ট আমাদের, একাকিত্ব আর ভয়ঙ্কর লাগছে না, একাকিত্বকে খুব ভালো লাগছে এখন। দেখুন, উনি নীরব থেকে কি কি প্রশ্নের উত্তর দিচ্ছেন ভাবুন। আপনারা ভাবছেন উত্তরই দিচ্ছেন না, আমি ঈশ্বরকে এত ডাকি উত্তর দিচ্ছেন না। দেখুন, আজকে আমরা এইটা নিয়েই আর কি আলোচনা করেছি। একজন জিজ্ঞাসা করেছিল যে ঈশ্বর আমাদেরকে উত্তর দেন না, আমার ভালো লাগে না। এই যে উত্তর আপনাকে শেখাচ্ছে, আপনাকে শুধু দিচ্ছে না উত্তর, আপনাকে একদম তৈরি করে দিচ্ছে উনি। আপনার আত্মমন্থন করছেন, আপনার ভিতর থেকে যত বিষ আছে সব উনি ফেলে দিচ্ছেন, আর অমৃতকে আলাদা করে রাখছেন। এগুলো হচ্ছে অমৃত। আপনার একাকিত্বকে ভয় লাগে না, ভয় লাগছে না। তারপরে বলবো, উনি এই নীরব থেকে আপনাকে কি উত্তর দিচ্ছেন, কি বোঝাতে চাইছেন বা কি উত্তর দিচ্ছেন। বলছে, এই যে আমি ডাকলেই ঝপ করে যে আমি চলে আসি, এই যে তুমি ডাকছো আমাকে বারবার করে, আমি যদি
চটজলদি যদি চলে আসি, তোমার মনে কিন্তু অহংকার জন্মাতে পারে। এই অহংকারকে উনি নাশ করছেন। এই অহংকারের পরিবর্তে উনি আপনাকে ভেতর থেকে যেটা মানে জানাতে চাইছেন, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। যে অহংকারের পরিবর্তে কৃতজ্ঞতা। ঈশ্বর, তুমি আসলেও আমার, না আসলেও আমার, আর এই যে আমি করছি, সেটা তোমার। কি সুন্দর না ব্যাপারটা? উনি আসলেও আমার, না আসলেও আমার, আর আমি যে আমি করছি, এই আমিটা তোমার, মানে এই অহংটা তোমার। শুধু কৃতজ্ঞতা, সেই আমিটাকে ওনার চরণে সঁপে দেওয়া। এই যে সারেন্ডার, উনি নীরবে থেকে কত কিছু উত্তর দিচ্ছেন আমাদের। পরের পয়েন্ট বলবো, সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। আগে আমাদেরকে কত লোককে জিজ্ঞাসা করতে হতো, আমাকে একটুখানি এটা বলে দিন না, আমার হাতে দুটো অপশানস এসেছে, আমি জীবনে কোন পথে চলবো। এখন আপনি, যেহেতু উনি নীরব হয়ে গেছেন ঈশ্বর, আপনার ভেতর থেকে উনি অ্যান্সার দিচ্ছেন। আমাদের ভেতরেও জানেন তো গুরুতত্ত্ব রয়েছে, সেই গুরুতত্ত্ব থেকে উনি আপনাকে অ্যান্সার দিচ্ছেন। ফলে সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। দেখুন, নীরব থেকে উনি কত কিছু করলেন। তারপরে এই নীরবতা দেখে না, মানে আপনার এই ঈশ্বরের বিগ্রহ দেখে আস্তে আস্তে যত দিন আপনি মানে ওনার কাছে বসা শুরু করবেন, চুপটি করে, কোনো উত্তর নয়, কোনো প্রশ্ন নয়, কোনো ধ্যান সাধনা, কিচ্ছু নয়, আপনার দেখবেন অকারণে চোখ থেকে জল বেয়ে পড়বে ওনাকে দেখে। ওনার বিগ্রহ বা ওনার মূর্তি বা ওনার ফটো যখন দেখবেন, অকারণেই আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। উনি আপনার মধ্যে এখন করুণা আনছেন। নীরব থেকে উনি করুণা আনছেন। উনি নীরব থেকেও কত প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন। এখন আপনার বলার চেয়ে শোনার ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। প্রার্থনা কম, অনুভব বেশি হচ্ছে। প্রার্থনা মানে আমরা যেটা বুঝি চাওয়া চাই, সেই সব আপনার মধ্যে আর নেই। এখন অনুভব আপনার মধ্যে অনেক বেশি বাড়ছে। এবার অনুভব বাড়ার ফলে পরের পয়েন্টে যাব, প্রকৃতির প্রতি কিন্তু আপনার আকর্ষণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ আকাশ, গাছ, নদী, বাতাস, অরণ্য, মাটি, এগুলোর মধ্যে আপনি এক গভীর উপস্থিতি অনুভব করছেন। উনি নীরব থেকে আপনাকে আবারও জুড়ে দিলেন এই প্রকৃতির সাথে। এর ফলে আপনার আর কি হলো? আপনার সহানুভূতি বৃদ্ধি হলো, আপনার মধ্যে গ্র্যাটিটিউড এলো। নদী, গাছ, সমস্ত প্রাণী, 10 দিক 10 পাল, সবার প্রতি আপনার মধ্যে এক সহানুভূতি জন্মাচ্ছে, সবার প্রতি করুণা জন্মাচ্ছে। উনি নীরব থেকে এত কিছু করছেন, আর আমরা বলছি উনি কিছুই করছেন না। ভাববেন, আস্তে আস্তে দেখবেন এই নীরবতায় ঈশ্বর আপনার ভিতর থেকে যে ভয় আছে, ধীরে ধীরে ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করছে। এনার্জির তো কোনো মৃত্যু হয় না, কিন্তু এই ভয় থেকে ধীরে ধীরে সেটা বিশ্বাসে জন্ম নিচ্ছে, যে ঈশ্বর আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়ে নিচ্ছে, অথচ উনি নীরব। নীরবে থেকে উনি এত কিছু করতে পারেন। আস্তে আস্তে আপনার মধ্যে এক বিশ্বাসের জন্ম নিচ্ছে ওনার প্রতি। ফলে পুরনো কষ্টের ভার যেন হালকা লাগছে। ক্ষমা করতে পারছেন যারা আপনাকে খারাপ কথা বলেছিল বা যারা দূরে চলে গেছে। আপনার ভিতরে থাকা যে সংস্কার আছে, সেটি পরিবর্তন করে আপনার মধ্যে ক্ষমাশীল, দয়াশীল এবং পুরনো গ্লানি থেকে আপনাকে মুক্তি করে দিচ্ছে। আর কি করে দিচ্ছে আপনাকে এই নীরবতা থেকে? এই বাহ্যিক যে এত কোলাহল, এত যে শোরগোল, এখান থেকে আপনাকে দূরে করে একলা করে দিয়েছে, নীরবতা প্রদান করেছে। নীরবতাতেই শান্তি থাকে। সেই গভীর শান্তি আপনাকে উনি প্রদান করছেন। এক আত্মার মূল লক্ষ্য হচ্ছে মুক্তি পেয়ে যাওয়া, কিন্তু মুক্তি পাওয়ার আগে যে শান্ত হতে হয়, সেই শান্তি প্রদান করছেন উনি। আত্মা যদি উত্তেজিত থাকে, আত্মার যদি প্রচুর তাড়াহুড়ো থাকে, সেই আত্মা কি করে মুক্তি পাবে? সেই আত্মা কিভাবে মিলবে এই মহাবিশ্বের সাথে?
ইউনিভার্সের সাথে কীভাবে কানেকশান তৈরি করবে। তাই তার আগে আত্মার পুরনো সংস্কারগুলোকে বাদ দিয়ে তাকে শান্তি প্রদান করছেন ঈশ্বর। অন্তরের বিবেককে জাগ্রত করছেন ঈশ্বর। সঠিক ভুল এগুলোর সিদ্ধান্ত ভিতর থেকেই আসছে আপনার এখন। আপনার মধ্যে যে পরিবর্তন যে তৈরি হয়েছে ঈশ্বরের নীরবতার ফলে, সেগুলো বাইরের লোকও বুঝতে পারছে যে তুমি আগের থেকে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছ। তুমি আগে যা ছিলে পুরো আলাদা, এত স্পিরিচুয়াল কী করে হয়ে যাচ্ছ, এগুলো মানুষও আপনাকে বলতে পারে। এখন আপনি আর আউটকাম অর্থাৎ ফলের পেছনে আর দৌড়চ্ছে না। আপনি বলছেন যা হবার হবে, এই বেশ আছে। তো ফলের চেয়ে কর্মের প্রতি আপনার মনোযোগ অনেক বেশি বাড়ছে এখন। যখন আপনি নীরবে থাকছেন এখন, নীরবতাতে এখন আর আপনাকে একা বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন আপনার সাথে আর একজনও সঙ্গ আছে। আর এই সঙ্গটা হলো নীরবতা নিজেই। নীরবতাকেই আপনি আপনার বন্ধু মনে করেছেন এবং আপনি বুঝতে পারছেন আস্তে আস্তে যে ঈশ্বর কিভাবে নিজে নীরব থেকেও আপনাকে কিভাবে গড়ে দিয়ে চলে গেলেন। ঈশ্বরের নীরবতা কখনো উপেক্ষা নয়, অনেক সময় সেটিই হলো আমাদের জীবনের সবচেয়ে গভীরতম শিক্ষা। মন যখন শান্ত হয় তখনই নীরবতার ভাষা ধীরে ধীরে উপলব্ধ হয়। তাই শুধু কথা বলাই নয়, কখনো নীরবে কান পাতাও এক মহান মহান সাধনা, এক গভীর সাধনা। ভালো থাকবেন, সবার আত্মার চেতনা হোক। সবাইকে অনেক শুভকামনা। ধন্যবাদ।